রামধনুধারী রাজকন্যা। এক সময় এক রাজ্য ছিল যেখানে অন্যান্য রাজ্যের মতো এক ভালো রাজা শাসন করত। প্রজারা তাকে ভালোবাসত। তিনিও প্রজাদের ভালোবাসতেন অন্য সবকিছুর মতো। শুধু একটা বিষয় বাদ দিয়ে হয়তো, রাজকুমার ইলানি, যার ম্যাজিক্যাল রেইনবো হেয়ার ছিল। বাবা, তোমার সতর্ক হওয়া উচিত। না, আমার শক্তিশালী মেয়ে আছে তো আমাকে সব সময় বাঁচাবার জন্য। তুমি কোথায় যাচ্ছ? আমি অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। সম্মানীয় রাজকুমারী, এই রাজ্যের জাদুকর। ওহ 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 ওহ, মজা করো। এটা বোঝাই যাচ্ছিল যে রাজকুমারী ইলানিকে প্রজারা কত ভালোবাসে। সে খুব নম্র এবং ভদ্র ছিল। রাজা তাকে তার মতো করে মানুষ করেছিল। রানী লিওরা একদিন চলে গেলেন আর ফিরলেন না কখনো। ইলানি তার মাকে চিনতেন না। গোলাপ ফুল। হ্যালো, আমার নাম রবি। আমি এমেরাল্ড। আমি স্কাই। তোমরা পড়ি? এই কি প্রথমবার যোগ্য কাউকে দেখলাম। অন্তত সে লিওরার মতো নয়। তার মায়ের নামে অপমান শুনে ইলানি রেগে গেল। তোমাদের সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? প্রিয়, তোমার মা আমাদের বোন ছিল। আমরা তোমার আন্ট ইলানি। আমরা চাই শ্যাডো কুইনকে তুমি যুদ্ধে পরাজিত করো। ও রেইনবো রাজত্বকে ধ্বংস করছে। ইলানি বিভ্রান্ত হলো। রেইনবো রাজত্ব? শ্যাডো কুইন? তুমি কি বলছো? আমার মেয়ের থেকে দূরে থাকো। এই কি ধরনের অভ্যর্থনা? ইলানিকে একা ছেড়ে দাও। অভদ্র। আমরা কি বললাম সেটা ভেবো। ইলানি কিছু বুঝলো না। বাবা, ওরা কি বলছিল? ওরা বলছিল রেইনবো রাজত্ব, শ্যাডো কুইন। ওরা শুধু মিথ্যে বলছে। না, তারা মিথ্যে বলেনি। তুমি কখনো মায়ের বিষয়ে কথা বলনি। প্লিজ আমাকে সত্যিটা বলো। তোমার মা রামধনু রাজ্যের একজন পরী ছিল। ওই পরীগুলো সত্যি তোমার মায়ের বোন। মা পরী ছিল? কিন্তু ওদের তো দেখতে খুব সাধারণ লাগলো। হ্যাঁ, তারা সবাই রামধনু রঙের জামা পরতো, কিন্তু তোমার মা। হ্যাঁ, তুমি কোনো রেইনবো পরী নাও। তোমার তো কোনো রঙই নেই। তুমি এটা কিভাবে বলতে পারো? আমি তোমার বোন। তুমি নিশ্চিত? আর এইভাবেই তার সঙ্গে আমার দেখা হয়। যখন তার বোনেরা আমাদের সম্বন্ধে জানতে পারে, তারা আমাদের নিয়ে হাসাহাসি করে। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি, কারণ সে শেষ পর্যন্ত সুখী ছিল। তার কি হয়েছিল? যখন তুমি ছোট ছিলে, অন্ধকারের রানী রামধনু রাজ্যের শক্তি কেড়ে নিতে চাইল। লিওরা তার বোনদের বাঁচাতে গেল, কিন্তু বিজয়ী হওয়ার সত্ত্বেও তোমার মা আর কোনোদিন ফেরেনি। ইলানি শান্তভাবে সবকিছু নিয়ে ভাবলো। বাবা, আমার ওখানে যাওয়া উচিত। ইলানি, তুমি কি শুনলে না আমি এতক্ষণ ধরে যা বললাম? আমি জানি, কিন্তু শ্যাডো কুইনকে থামাতে হবে। মা একটা পথ খুঁজেছিল, আর আমারও উচিত। তার বোনেরা এটা করতে পারে। তারা পারবে না বাবা। দেখো, অবশেষে শ্যাডো কুইন আমার জন্য আসবে। রাজা ইলানিকে একটা নেকলেস দিল। তোমার মা এরকমই একটা জিনিস ব্যবহার করত রামধনু রাজ্যের লোকেদের সঙ্গে কথা বলার জন্য। তোমার 18 বছর বয়সে তুমি এটা পেতে। ইলানি পেন্ডেন্টটা গ্রহণ করলো। রবি, আমি তোমাকে দেখতে চাই। তারপর সে অদৃশ্য হয়ে যায় আর সুন্দর একটা জায়গায় গিয়ে উপস্থিত হলো। সেটা ছিল রেইনবো রাজত্ব। ওয়াও, ওয়েলকাম ছোট্ট মিস। তুমি রেইনড্রপ সোডা নেবে? না হলে ফ্লপি সানবোস। এই ফর্মালিটিগুলো বাদ দাও, আর তোমরা কি জানো সেটা বলো। ঠিক আছে। শ্যাডো কুইন একটা ভয়ঙ্কর সত্তা। সে প্রত্যেকটা রং এবং খুশি গ্রাস করে নেয়। একমাত্র লিওরাই ওকে থামাতে পারতো, সম্ভবত ভাগ্যের জোরে। সেই একমাত্র দমন করতে পেরেছে, কিন্তু সময়ের সাথে
যুদ্ধের ফলাফল ম্লান হতে থাকে, সুতরাং সে ফিরে এলো। সে এখন একটা বিশদ উপত্যকায় থাকে, শুধুমাত্র অন্ধকার আর কুয়াশা সেখানে থাকে। তার সাথে যুদ্ধ করার কোনো টিপস? সেটা তোমার ওপর। তুমি চাইছো আমি একা ওর সাথে লড়বো? এমনকি আমি যাবো সেখানে কিভাবে? শোনো ইলানি, তোমার কাছে একটা ম্যাজিক আছে। আমি 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 যাব। ইলানি খুব খুশি হলো সত্যিকারের ইউনিকর্নকে পেয়ে। তুমি সত্যি ইউনিকর্ন? অবশ্যই আমি সত্যিকারের। আমি ক্রিস্টাল। তুমি তো লিওরার মেয়ে, তাই না? তুমি একদম তার মতো, তোমার গন্ধও তার মতো। ক্রিস্টাল, তুমি যাচ্ছ না? হ্যাঁ, ও যাবে। আমি চাই ওই বিশদ উপত্যকায় ক্রিস্টাল আমার সাথে সহযোগিতা করুক। তুমি ছোট্ট, ক্রিস্টাল না গেলে আমিও কোথাও যাব না। ক্রিস্টাল খুবই দ্রুত উঠতে পারতো। পরীরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে তাকে ব্যবহার করত। ঠিক আছে। এইভাবেই ইলানি আর ক্রিস্টাল উড়ে গেল। স্যাঁতস্যাঁতে উপত্যকা পার করে আমরা চললাম। কোনো জায়গায় খুব ভয়ের বা দুঃখের নয়, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি। এই গানটা আমি জানি। তোমার মা এই গানটা গাইতো। আমার মনে হয় তুমি তার থেকেই শুনেছো। আমি আশা করছি আরো কিছু জানতে পারবো ওনার ব্যাপারে। মনে হয় তুমি সত্যিই সাহসী। ও, আমি না। আমি বলছি এই রানীটা খুব নির্দয়ী। তার হৃদয় নির্দয়, আর তার নখ খুব লম্বা আর মাকড়সার পায়ের মতো পেঁচানো। ভাগ্যিস জানলাম। তারা যখন পৌঁছালো, জায়গাটা ভয়ঙ্কর ভাবে অন্ধকার ছিল। আমার মনে হয় ও রাজ্য বিস্তার করছে। তারা পৌঁছে চারিদিকে তাকালো। কিছুটা হাঁটার পর তারা অবশেষে ছায়াময় দুর্গ দেখতে পেল। এসো। তারা লুকিয়ে লুকিয়ে প্যালেসের ভেতরে ঢুকলো। কি মনে হয় তোমারও? কোথায়? যেখানেই হোক, সূর্যের মধ্যে তো নয়। ও ইয়ে। ও কি? তুমি ঠিক আছো? হ্যাঁ। স্বাগত। রেইনবো রাজত্ব থেকে আমার কাছে ছোট্ট মেয়েকে কেন পাঠানো হয়েছে? দূরে থাকো। আরেকটা ঘোড়াকে? আমি একটা ইউনিকর্ন। অনেক হয়েছে, আমি কি সেই কারণে আসিনি। ইলানি তার শক্তি ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু সে প্রচেষ্টায় ব্যর্থ হলো। সে ম্যাজিক্যাল যুদ্ধে কখনোই অভ্যস্ত ছিল না। আমার শক্তি, আমাকে বলতে দাও। পরীরা শুধু একবার তোমাকে তাকিয়ে ভেবে নিলে তুমি আমাকে হারিয়ে দেবে। কি হলো? তাদের মধ্যে একজনই আমাকে প্রায় হারিয়ে দিয়েছিল। লিওরা? কিন্তু সে পরাজিত করতে পারেনি। আমি তাকে গভীর নিদ্রায় পাঠিয়ে দিয়েছি। যখন আমি রাজ্যটা জয় করে নেব, একমাত্র তখনই তাকে সাক্ষীর জন্য ঘুম থেকে তুলবো। মা! ও এই মূল্য চুকাতে হবে তোমাদের। ইলানি। ক্রিস্টাল আর ইলানি তার আক্রমণ থেকে বাঁচার জন্য পালিয়ে গেল। দুজনে পাহাড়ের চূড়ায় গিয়ে থামলো রেস্টের জন্য। ও কি বললো? হ্যাঁ, মা বেঁচে আছে, আর আমি জানি কিভাবে ওকে যুদ্ধে হারাতে হবে। সে পরীদের সাথে কথা বলল। ইলানি, তুমি তাকে হারিয়ে দিয়েছো? এখনো না, কিন্তু জানতাম। শোনো, আমি জানি তাকে কিভাবে হারাতে হবে। আমি তোমাদের সাহায্য চাই। ও প্রায় আমার সব শক্তি নিয়ে নিয়েছে। ইলানি, অপেক্ষা করো, আশা রাখো। আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। কেন পারবে না? দয়া করো রুবি। না, যদি ওকে সাহায্য করি তাহলে আমাদের সবার শক্তির কি হবে? বিদায়। হ্যালো, এই ওরা এত নিট। ক্রিস্টাল, চলো আমার রাজ্যে। আর তারপর সুন্দর সাগরের ওপর দিয়ে অবশেষে সে তার রাজত্বে পৌঁছালো। ইলানি। এক পথিক ইলানির নাম শুনে তার কাছে পৌঁছে গেল। রাজকুমারী, কি হয়েছে আপনার? ওটা কি ইউনিকর্ন? প্লিজ, আমি বাবাকে চাই। ইলানি, ও ইলানি। রাজা তার কাছে বসে সবকিছু শুনলো এবং বুঝতে পারলো। লিওরা বেঁচে আছে? হ্যাঁ,
আমার শুধু রঙের প্রয়োজন আমার শক্তি ফিরে পেতে। লিওরার বোনেরা তো আছে, বলেছিলাম, ওরা মানা করে দিল। রাজকুমারী, আপনার রং দরকার হলে আমার রং নিয়ে নিন। আমারটাও, যত হলুদ আছে সব নিয়ে নিন। প্রত্যেকে বলল তাদের রং ব্যবহার করার জন্য, কিন্তু আমি সেটা পারবো না। আসলে তুমি করতে পারো, আমি তোমার মাসিদের করতে দেখেছি, কারুর কোনো ক্ষতি হয় না। তোমায় শুধু সবার রং ফেরত দিতে হবে। কিন্তু কিভাবে? ইলানি, আমরা তোমায় বিশ্বাস করি। আর সুতরাং ইলানি এইভাবে প্রত্যেকের রং ব্যবহার করলো। আমার তো খুব ভালো লাগছে। চলো ক্রিস্টাল, প্রত্যেককে বলছি আমি ফিরে আসবো। দুজনে তারপর শ্যাডো কুইনের প্যালেসে প্রবেশ করলো। শ্যাডো কুইন, বেরিয়ে এসো। ছোট্ট বাচ্চা আর তার পেট আবার চলে এসেছে। অহেতুক কথা নয়, মনে আছে? ইলানি তার ম্যাজিক ব্যবহার করলো, নিশ্চিত করলো সেটা যাতে তাকে না ছোঁয়ে। কি হলো? ভয় পাচ্ছ? তোমার শক্তি যাতে আমি নিয়ে নিই? একজনের ব্যর্থ হওয়া কি যথেষ্ট ছিল না? একমাত্র ব্যর্থতা হচ্ছে তোমার মুখোশ। ঘোড়াদের চুপ থাকাই উচিত। না, তোমার চুপ থাকা উচিত। ক্রিস্টাল, প্রত্যেকটা রং এক হয়ে গেল এবং আলো তারপরে ইলানির নেকলেস চকচক করতে শুরু করলো। ইলানি, ইলানি, এটা তো লিওরার গলা। নেকলেসটা একটা অন্ধকার চেম্বারে নিয়ে গেল। সেখানে লিওরা বসেছিল, অস্থির এবং বিভ্রান্ত হয়ে। মা, লিওরা, ক্রিস্টাল, ইলানি। ইলানির ম্যাজিকের দ্বারা শ্যাডো কুইন পরাজিত হওয়ার পর লিওরার ঘুম ভেঙে গেল। আমাদের যেতে হবে। তারা তিনজনের রেনবো রাজত্বের দিকে যেতে থাকলো। পরীরা দেখে অবাক হলো। লিওরা, তুমি? হ্যাঁ, ইলানি। আমি চাই যা যা হয়েছে সেগুলো তুমি আমাকে বলো। লিওরা ইলানির সব কথা শুনলো। আমি ভেবেছিলাম আমার আইডিয়া কাজ করবে। এবার কাজ করবে। এইবার আমরা দুজনে রয়েছি। সে চলে এসেছে, পালাও। লিওরার আদেশে পরীরা সেখান থেকে পালিয়ে গেল। তুমি ভেবেছো তুমি আমাকে হারিয়ে দেবে? তুমি একটা ছোট্ট বাচ্চা ছাড়া কিছু না। হয়তো, কিন্তু আমি এখন একা নই। হ্যাঁ, লিওরা? শেষ পর্যন্ত শ্যাডো কুইন মারা গেল, কিন্তু ইলানির চুল তার রং হারিয়ে ফেললো। ইলানি, আমি ম্যাজিক করতে আর পারবো না। কোনো ব্যাপার না, এখন আমি তোমার মতো দেখতে লাগবো। লিওরা, ইলানি, শ্যাডো কুইনকে হারানোর জন্য ধন্যবাদ। যেটা করা উচিত ছিল সেটা করেছি। আর যাই হোক, তোমরা আমার বোন হও। আমরা দুঃখিত। তোমরা আমাদের রক্ষা করেছো আমাদের খারাপ ব্যবহারের সত্ত্বেও। আমরা আমাদের ভুলটা কিভাবে সংশোধন করব? আমি জানি কিভাবে করতে পারবে। লিওরা তার বোনেদের বলল ইলানির পাওয়ার ফেরাতে সাহায্য করতে, আর তারা ঠিক তাই করলো। আমি খুব খুশি, ধন্যবাদ। কিন্তু আরো একটা জিনিস আমি চাই। ওই যে তারা, রাজকুমারী। আরে রানী লিওরা। তাদের পরিবার আবার একত্রিত হলো। তুমি ইলানিকে খুব ভালো মানুষ করেছো। ও তোমার মতোই সাহসী। পরীরা প্রজাদের রং ফিরিয়ে দিল, আর শীঘ্রই সেলিব্রেশন শুরু হলো। লিওরার কোনো রং ছিল না, কিন্তু ইলানির সব রঙই ছিল। কিন্তু তারা প্রমাণ করেছে আসল শক্তি থাকে ঐক্য আর সমবেদনায়। প্রত্যেকটা রঙই ভীষণ সুন্দর, কিন্তু আসল সৌন্দর্য অন্যরকম। কারণ যখন আমরা এক হই তখনই সাফল্য পাই।